গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই দেখো, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রুটি বানাবো, বাড়িতে পাঁচমিশালি সবজি রান্না করব। সেটা তোমাদের দেখাবো আমি কিভাবে রান্না করি। বেগুন নিয়েছি, পটল নিয়েছি, আলু, মূলো, সিম। আমার ঘরে কটা জিনিস ছিল, তাই এই জিনিসগুলো দিয়েই আমি রান্নাটা করব। দেখতে থাকো। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই দুটো জিরে দিয়ে দিলাম। আমার জিরেটা পড়ে গেছে, আমি এবার দিয়ে দেব তোমার আলুগুলো। কেমন ছিটকাচ্ছে তেল। আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তারপরে একে একে সমস্ত সবজি দিয়ে দেবো। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো দেব। পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে মূলো, এবার আমি মূলো কটা দিয়ে দিই। এমনি ভিডিও এই দেখো, এখন আমি মূলো কটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি সিমগুলো আর বেগুনগুলো দিয়ে দিই। কটা ধনে পাতা আছে, ধনে পাতা কটা আমি পরে দেব না। বাপ যেন আবার ধনে পাতা খায় না, আমরা আবার সবাই ধনে পাতাটা বিশাল পছন্দ করি। এ মা, সিম দিয়া এবার আমি পরিমাণ মতন লঙ্কাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তোমার হলুদ লবণ দিয়ে দেবো। কোনো মশলা যাবে না, কিছু না, সিম্পল রান্না। সমস্ত সবজি আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন একটু জল দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। আমি সপ্তাহে গরম জলই দিই, ওর জন্য গরম জলই দিলাম। এটুকু জলেই আমার হয়ে যাবে। তরকারিটা ফুটে গেলে রুটিতে খাওয়ার জন্য এই সবজিটা করে দেখো, ভাত দিয়েও খেতে পারবে, ভালোই লাগে। আর শীতের সময় তো একটু ফুলকপি, ওলকপি সব হলে আরও বেশি ভালো হয়। দেখো আমার সবজি ফুটছে, আর একটু জাল হলেই নামিয়ে নেব। এই তরকারিতে তোমরা চাইলে সামান্য একটু মিষ্টি ছড়িয়ে দিতে পারো। যেহেতু আমরা তরকারিতে মিষ্টি খাই না, তার জন্য আমি দেবো না। আরও সুগারের রোগী, তার জন্য মিষ্টি দেবো না। একটু প্রায় হয়ে গেছে, আমি দুটো ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা দিলেও ভালো, না দিলেও ভালো, কিন্তু যেহেতু আমি ধনে পাতাটা ভালো খাই, তাই আমি দুটো ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি। আমার সবজি রেডি।